হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি না, একদম সকাল নয়, আমার রান্নাবান্না সমস্ত কিছুটা হয়ে যাওয়ার পরে আমি ব্লগ শুরু করেছি। কারণ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি ফোনটা চার্জে দিই, ওই জন্য সেগুলো কিছু শেয়ার করি না, খুব তাড়াহুড়ো থাকে। আর এখন শীতকাল বলে আমার উঠতে অনেকখানি দেরি হয়ে যাচ্ছে। গরমকালে তো 5:30, 5টা, 6টা এরকম সময় উঠতাম। আর এখন শীতকাল বলে 7:30 কি 7:45, প্রতিদিনই এখন 7:30 কি 7:45 এরকমটা হয়ে যাচ্ছে। মানে আমি কিছুতেই উঠতে পারছি না। তো গরমকালে তো আমার 5টা থেকে অ্যালার্ম দেওয়া থাকতো, শীতকালে উঠতে পারছি না দেখে আমি অ্যালার্মটাই বন্ধ করে দিয়েছি। 7টা থেকে আমি অ্যালার্মটা দিয়ে রেখেছি। আর ওদিকে জেনিকে খাটে উঠানো হয়েছে খানিক আগেই। তো সকালবেলাটা একটুখানি করে এখন ওঠাই। আর ওকে উঠিয়েছি, মানে আমি ওকে ওঠাইনি, ঋষি ওকে উঠিয়ে দিয়েছিল ঘুম থেকে ওঠার পরে। ঋষি ওঠার পরে আমি বিছানাটা তুলছি। তো ওকে উঠিয়েছে, ও খানিক পরে তোমরা দেখবে ও নামতেই চাইবে না। তো আমি কম্বলটা গুটিয়ে নেব। আর আজকে সকাল থেকেই তো রোদটা উঠে পড়েছে। তো রোদটা উঠলেই না ঘরের মধ্যে তো রোদ আসে, যেহেতু দক্ষিণ দিকে জানালাটা খুলে রাখা থাকে। পূর্ব দিকে জানালাটা খুললে তো একদম খাটের উপর রোদ পাওয়া যায়, কিন্তু আমি পূর্ব দিকে জানালাটা এখন আর খুলি না। তার একটা কারণ আছে, সে কারণটা তোমার সাথে পরে আমি শেয়ার করব। আমি পূর্ব পশ্চিম দুটো দিকে জানলে এখন আর খুলি না অনেক দিন ধরেই। তো শুধুমাত্র দক্ষিণ দিকেরটাই খুলে রাখি। তো পূর্ব দিকেরটা খুললে না একদম খাটের উপরে রোদটা আসে, মানে আগের বার আমি দেখেছি। তো এইবার যেহেতু খুলিনি, তো মানে অনেকক্ষণ ধরে রোদটাও ঘরের মধ্যে থাকে, ঘরটা বেশ গরম হয়ে থাকে, ঘরের মধ্যে ঠান্ডা লাগে না। ঠান্ডাটা মেন ওই আমার রান্নাঘর আর ওই বারান্দাতে লাগে, তারপর আর অত ঠান্ডা লাগে না। তার জন্য সোয়েটারটা একবারে খুলি না, আমি স্নান করি তখন একবার সোয়েটার খুলি। তো আমি ওকে একবার নামিয়ে দিয়েছি, ঠিক আছে, ওকে একবার নামিয়ে দিয়েছি। আমি ঋষিকে বলেছিলাম আর তুলবি না। তো বিছানাটা ঝাড়ার পরে না ঋষি আবার ওকে তুলেছিল। তো সেই তোলার পরেই তোমরা দেখতে পারবে ওকে যেই তুলে দিয়েছে, তখন আর ওর নামতেই চাইছিল না। ঋষিকে সোয়েটারটা পরিয়ে দিলাম, ও সোয়েটার পরতেই চায় না একদম। আর আজকে চাদরটা ভাবলাম যে পাল্টাবো, তারপর দেখলাম না অনেকগুলো কাচার আছে, খুব বেশিও ছিল না। তো আমি আর চাদরটা বের করলাম না, খুব তাড়াহুড়োটাও ছিল, চাদরটা আমি আর বের করলাম না ওই জন্যে। তো এদিকে এটা গুটিয়ে নিলাম, ওর দিকে ঋষি কিন্তু ইতিমধ্যে ওকে তুলেই দিয়েছে। আর আমি এইটাকে পরিষ্কার করে নিলাম, একটুখানি জলের বোতলগুলো ঠিকঠাক করে রাখলাম। আর আমাদের খাটের উপর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকে, 2টো 2:30 এরকম পর্যন্ত রোদ থাকে। উঠতে দেখলেই মারাচ্ছে, আমি বলে দিলাম। উঠতে দেখি আমি আছি তো ব্যাগ ঘুমা, তারা কিছু বলবো না, ঘুমা। হ্যাঁ ঘুমা, ছাড় ঘুমাবে, ছাড় ঘুমিয়ে যাবে, না তোর ব্যাগ দে, ঘুমিয়ে যাবে ও, ওই জন্য দাঁড়ায় না বলে দিলাম, তাকে হিস করে দেবে, ও বিশ্বাস নেই, বিছনায় উঠায় না। ও কখন হিস করে কি আমার মাম্মা ছাড় ছাড় ওদিকে তো উনি তো নামতে চাইলেন না, ওকে মানে উঠে দাঁড়ালে আমার খুব ভয় লাগে। কারণ ছোটোবেলায় অনেকবার হয়েছে এরকম যে উঠিয়েছে আর হিস করে দিয়েছে, একদম তখন একদমই ছোট ছিল। আবার 5 মাসের দিকে ওরকম, 4 মাস না 3 মাসের দিকেও একরকম উঠাতাম, হিস করে দিত। তার জন্য তারপরে আর ওঠানোই হয়নি, মানে হিস করে দিতই তো, মানে ওঠালে হিস করতো। আর তখন তো ছোটো ছিল, আর 2 মাস কি 3 মাস এরকম বয়স।
আর তার মধ্যে একবার বমি করে দিয়েছিল খাটের উপরে। তো তার জন্য সেই না মানে ওঠায়নি, তারপর আর ওঠাতামই না। তো এখন ও আবার এই শীত লাগে তো সকালবেলা এক এক সময় ঘুম থেকে ওঠার পরে ওকে না খাটের উপর উঠিয়ে দিই। তো এবার রান্নাঘরে আমি বাসনগুলোকে পরিষ্কার করে নেব। আর জলটাকে তো ফুরিয়ে গেলে আমি আবার জল নিয়ে আসি, তো জল আবার আমাকে আনতে যেতে হবে। ঋষিকে আমি বললাম জল নিয়ে আসতে, তো ও এনে দেবে না, ও বলছে আমি পারবো না। এরকম অনেক সময় আমাকে জল আবার এনেও দেয়, মানে হয়তো অনেক সময় টিপে রেখে দেয়, আর অনেক সময় একটু আগিয়ে নিয়ে আসে, এরকমটা করে। এবার বাচ্চাদের মন, কখন ওদের ইচ্ছা করে কখন অনিচ্ছা হয় সেটা ওরাই জানে। তো আমি আমার বর চলে যাওয়ার পরে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। আমার বর যায় 15টার সময়, আর তারপরে থেকে কিন্তু আমি একটুখানি বসি না। আগে যেটা করতাম, আমি না বসে থাকতাম, তখন আমি বসতাম না, আমি ব্রাশ করে চা খেতে বসতাম, তখন আমি বসতাম। ওই বসে থাকাটা আমার 11টা 12টা এরকম হয়ে যেত, আমার কাজ করতে মনই যেত না। আর এখন কিন্তু আমি একদম বসি না, আর তখন খুব খিচিবিচি লাগতো, তাড়াতাড়ি লাগতো। এখন আমি তাড়াতাড়িতে আমি কাজ করে নিই, যেহেতু ঋষি যখন থাকে না, ঋষি রবিবারটা থাকে না, সেদিন আবার অনেকখানি ভালো লাগে, মানে কাজ টাজ হয়ে গেলে না কোনো কাজ থাকে না, মানে রেস্ট বলতে পারো। আর কোনো কাজ থাকে না, যেহেতু বাচ্চা ঘরে আছে, আমার নিজের কাজ হয়ে গেলে ওর কাজগুলো তো শেষ হয় না, তবে রেস্ট না পেলেও কাজগুলো হয়ে যায়, সেটাই শান্তি পায়। আর সমস্ত কাজ সেরে 10:30 বা যেদিন যেরকম হয় 10টার কি 10:30 কি 11টা এরকম সময়ে আমি পুজো টুজো দিই, তারপরে আমি খাই। তো যতক্ষণ না আমার পুজো দেওয়া হয় ততক্ষণ আমি কিছু খাই না। হ্যাঁ, লিকুইড খাবার ঘরে থাকলে সেটা খাওয়া যেতেই পারে, কিন্তু খাই না। আমি ছাতু আনতে দিয়েছি, ছাতুটা যদি আসে তখন আমি ছাতুটা গুলে খাবো। গরমকালে আমার ঘরে মানে ছাতু থাকতোই, তো গরমটা শেষ হয়েছে, আমি পুজোর সময় থেকে পুজোর পরে থেকে আমি আর ছাতুটা আনাইনি, তো আবার আমি ছাতুটাকে আনাবো। তো ছাতুটা আনা থাকলে ছাতুটা গুলে আমি খেতে পারবো, কারণ আমি বেশিক্ষণ আমি পেট ফাঁকা দিতে চাই না। আগেরবার অনেকবার এরকম হয়েছে যে আমি এরকম না খেয়ে থাকলে আমার পেটে ব্যথা হয়েছে, তো আমি সেটা চাই না। আমি যেরকম আমি 9টার মধ্যে খেয়ে নিতাম, 9টা কি 9:30টার মধ্যে আমি খেয়েই নিতাম, ওই চা মুড়ি বা এরকম কিছুটা খেতাম। আগে তো চা দিয়ে তরকারি দিয়ে খেতাম, এখনও খাই, তবে এখন চা চা মুড়ি বিস্কুট তো এই সমস্তটা খাই। তো এবার আস্তে আস্তে ভেবেছি ওই যে একবার ছাতুটা খাবো, তাই ভেবেছি। এখন ঋষিকে আমি হরলিক্স দিচ্ছি, ও ঘুম থেকে ওঠার পর আমি একটু ওকে হরলিক্সটা দিই, হরলিক্স আর বিস্কুট খাই 4টে। আগে তো অন্য খাবার দিতাম, কিন্তু এখন আমি ওকে ঘুম থেকে ওঠার পর হরলিক্সটা দিই, একটু সুবিধা হয়, হরলিক্সটা তাড়াতাড়ি করে ওকে দিয়ে আমি অন্য কাজগুলো করতে পারি, আর ভালো হয়। ও হরলিক্সটা খায়, একটু হরলিক্সটা, তবে জলটাও ধরো পেটের মধ্যে যায়, ঘুম থেকে উঠে একটা জল 1 গ্লাস ধরো জল খেয়ে নিতে পারে, এমনি ও জল খায় ভালো, কিন্তু ওর বেশিরভাগ জল খাওয়াটা রাত্রিবেলায় হয়ে যায়। তো আমি এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে নেব, আর ঘর ঝাড় দিতে গেলে জানি খুব জ্বালায়, তো এখন ঋষিকে যেহেতু খেতে দিয়েছি ওর ওদিকেই নজরটা ছিল। তো তোমাদেরকে বলবো তোমরা আগে সংসারের কাজ সেরে নেবে। তো এই যে একটু শীতটা গেলে না, তারপরে তো আমি ধরো 6টার সময় উঠে আমার এই ঘর ঝাড় দিয়ে মুছে স্নান পুজোটা করে নিতে পারলে তারপরে কাজগুলো আস্তে আস্তে করে হয়ে যাবে, যেহেতু উঠছি দেরিতে, সব কাজ একটু হলেও আমার দেরি হয়ে যাচ্ছে। তো একটুখানি শীতটা গেলে তখন তাহলে আমি 6টা কি 5টায় উঠে স্নান পুজোটা করে নিলে আমার আরও তাড়াতাড়ি হয়ে যাবে। স্নান পুজোটা করে নিলে তো আমার যখন খুশি খেতে পারবো, কোনো অসুবিধা হবে না, আর আমার কাজগুলোও ধরো তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু শীতটা নাগালে আমি কিছুতেই উঠতে পারছি না। হ্যাঁ, খুব দরকার থাকলে তো উঠতে হয়, যেহেতু আমাদের 12:30 1টা হয়ে যায় ঘুমাতে ঘুমাতে, ওই জন্য আমাদের না আরও বেশি প্রবলেমটা হয়। অনেকেই আছে, আমার খুব শখ, আমি ব্রহ্ম মুহূর্তে ওঠার আমার খুবই শখ, কিন্তু উঠতেই পারি না। আমি অনেক দিন এরকম অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমি উঠতে পারিনি, কারণ ওই যে বলছি না আমাদের 12টা 1টা হয়ে যায়, তো 4 ঘন্টা ঘুমিয়ে আমি কি উঠবো, তার জন্য ওঠাটা একদমই হয় না। আর এখন তো বিকালবেলা ঘুমও হয় না, আগে একটু বিকালে ঘুমাতাম, বেশি যেহেতু দুপুরবেলায় পড়া থাকে। এই কদিন আর ওর পড়াটা নেই, 25শে ডিসেম্বর থেকে ওর পড়া ছিল না, ওই জন্যে, তাই না হলে ওর 2:30 থেকে পড়া থাকে, একটু শুতে পারি না। এই দুদিন তার একটুখানি শুতে পেরেছি, অসুবিধা হয়নি, যেহেতু পড়া নেই তার জন্যে। তো নাহলে তো ঘুমই হতো না। ওই ঋষিকে পড়তে দিয়ে এসে একটুখানি হয়তো 0.5 ঘন্টা 1 ঘন্টা শুতাম, তার মধ্যে 0.5 ঘন্টা একটু চোখ বুজতাম, যেহেতু ঋষি না থাকলে আমার ঘুম আসতে চায় না। তো ওই 0.5 ঘন্টাতে একটু যেটুকু হলো না হলো। তো ওই জন্য আরও বেশি অসুবিধা হয়, ওই রাতটাতেই ঘুমাতে পারি। তবে আমি গরমকালটা একটু চেষ্টা করব, শীতকালে আমার মনে হয় আমি পারবো না, কারণ ভোরবেলার দিকটা প্রচণ্ড ঠান্ডা থাকে, এক রাতের দিকে এক ভোরবেলার দিকে প্রচণ্ড ঠান্ডা লাগে, যতই কাজ করো না কেন প্রচণ্ড ঠান্ডাটা লাগে, ওই জন্যে।
আর অন্ধকার থাকে তো আমার ওঠা খুব শখ ঠিকই, কিন্তু আমার ওই অন্ধকারে না আমার একটুখানি ভয়, মানে রাতের অন্ধকারে আমার অতটা কিন্তু ভয় লাগে না, আমি বাইরে গিয়ে কাজ করতে পারবো। কিন্তু তোমার ওই ভোরের অন্ধকারটা জানি না, আমার আগাগোড়ায় খুব ভয় লাগে। এই যে আমাদের সবজির ক্ষেত, তো বাবা হঠাৎ করে এখন বলছে কপি ধরেছে, চলো দেখি কই কপি। এই গাছ মাছ পাড়িয়ে দিস না। এই তো আমাদের কাছে কপি এই গাছ 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 আর কই, আরে আমি পুরো গায়ে হাত দিলাম, সর সর আর এগুলাতে দেই। আর কই ওইটা দুটো এই দুটো, আর ওইদিকে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না এখন। ওইদিকে গুলো তো হবেই তাহলে। হ্যাঁ ওগুলো তো অনেক বড় হয়ে গেছে, ওইটা ধরেছে বড় হবে তারা আরো। এই প্রথমবার সামনে থেকে দেখছি। এই দেখো কপি হয়েছে আমাদের কাছে। এই যে এগুলো সব আলুর চাষ, এগুলো সব আলু, ওগুলো তো দেখতেই পারবো না আমি, এখান দিয়ে দেখা যেত, দেখ দেখা এই যাচ্ছে দেখো না। কপি, এই দেখো কপি হয়েছে, কি আনন্দ, কষ্টের কষ্টের দিনছে, অনেক অনেক সাধনার পর কপিটা হয়েছে। প্রচুর কষ্ট করতে হয়েছে, প্রচুর এবার কষ্ট গাছ করতে গাছ হয়েছে। চেপকে দিয়েছিস মনে হচ্ছে। কষ্টের ফল কেষ্ট, কথা তো বলে না, কষ্ট করলেই কেষ্ট পেলে আমাদের তার চলো ওদিকে টমেটো হয়েছে দেখি আমি, এখানে তো বেগুন আছেই। ধনে পাতা, তাই আসো ধনে পাতা চচ্চড়ি খাওয়াবো। চচ্চড়ি বাবা, ধনে পাতার আবার চচ্চড়ি, ওই ভয়েই আসবে না। আমি এই দেখো পালং শাকগুলো বেশ বড় বড় হচ্ছে এবার। এই পা দিবি না কিছুতে, ডাল কুল গাছের ডাল ভেঙে গেছে। ডাল বাবু। ওটা কি হয়েছে? এগুলো কি বাঁধাকপি না ফুলকপি? বাঁধাকপি, ও এখানে এখনো গোল পাতা বাঁধাকপি আর লম্বা পাতা ফুলকপি। তো টমেটো গুলো কোথায় গেল? হ্যাঁ, টমেটো তুলে নিয়ে পালিয়েছে নাকি? ওলকপিটা কই? টমেটো গুলো কই? টমেটো দেখ করে ঢাকা পড়ে গেছে। রান্না নাকি এই তো টমেটো দেখতে পাচ্ছি, টমেটো হয়েছে সেটা কই? আরে হয়েছে তো না, ভিতরে আয় আর ডাকি আয়। আমরা যাবো না। বাদাও হয়েছে, যে ধনে পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। বাদায় বাদ দে। এ দেখো পোকা ধরে গেছে, এবার কোথায় দেবা? পোকা তো ধরবেই, কোথায় দেবা? কপি মানেই পোকা। হাত দিব না, হ্যাঁ তোমাদের এদিকে। হ্যাঁ সামনে চলে যাবো, তখন তোমাদের বেরিয়ে যাবে। সবই রেসি দে বলো। কই পোকা? এই পোকা ধরেছে, হ্যাঁ আর কই? এইটা পোকা ধরেছে। কই পোকা? এই তো বাদা ধরেছে, এই তো বাদা ধরছে, হ্যাঁ মাদা বাদ দেবে। বাদা বাদ দে, বাদাকে চুল হচ্ছে। আর পুজো করতে করতে চলে এসেছি। সবগুলো এই একটা ফাঁকটা, এগুলো ছোট আছে। এই তো এটাই ওলকপি আসছে, ধমন ধরেছে এটা। হ্যাঁ রাইতা গোল। এই তো এটা ওলকপি, আর কই? আর এই যে ওলকপি, এটা ওল। কেন ওলকপি কটা আছে? এগুলো কি এই ছোট ছোট গুলো? যাক এই গাছটা মরে গেছিল আবার বেঁচে গেছে। হাত দিন ভাই, হাত দিন, হাত দিতে নেই, হাত দিতে নেই। তোমরা খেতে পারবে না, পলাশি দাদু আসলে দাদুকে দিতে হবে। দেখেছিস? আমাদের তো ঘরটাকে আমি হাতে করে মুছেছি, তো 3 জায়গায় 3 রকম ভাবে মুছি। ঘরটা আমি হাতে করে মুছি, তো আমি জল পাল্টে নিয়েছি, জল পাল্টে এই জায়গাটা মুছি। আগে পুরো মানে পুরো জায়গাটা মপ দিয়ে মুছতাম, ঘর বাইরে। এখন ওই যে আমার মপটা প্রবলেম হয়েছে, তার জন্য এই বাইরেটা মুছতে পারি, যেহেতু ঢালাই করা বাইরেটা, ওই জন্য বাইরেটা কোনো সমস্যা হয় না, আর শুকিয়েও যায়, ঢালাই যেহেতু চুষে নেয়। আর ঘরটাতে হয় না, কাদা কাদা কেমন একটা ছোপ ছোপ হয়ে থাকে, ঘরটা আমি হাত দিয়ে মুছি, আর এটা আমি মপ দিয়ে মুছি। আর উঠোনটাও আমি তো লেপি, গোবর দিয়ে লেপে দিই, এই মপ দিয়ে লেপে দিই। তো ঘর আমার মোছা হয়ে গেছে, ঘরটা আর দেখাইনি আমি। আর কিছুদিন পর আমাদের এই বাইরেটাও ঘেরা হয়ে যাবে, আমার নেট কিনে এনেও রাখা হয়েছে, সাইডে রেখে দেওয়া আছে, নেটটা কেনা আছে। তো আর কিছুদিনের অপেক্ষা, এটা ঘেরা হয়ে গেলে আবার চারিদিক দিয়ে একটু পলিথিন দিয়ে দেবো, আর পর্দা দিয়ে দেবো, তাহলে ঠান্ডাটা একদমই ঢুকবেই না, মানে ঘরের ভিতরে ঠান্ডাই ঢুকবে না বলতে পারো, অনেকটা ঠান্ডাই হবে। আর এখানে আমি অনেক কিছু রাখতে পারবো, আমার ঘরটা একটু ফাঁকা হবে। আর এই কী বলে, এইটা দেখছো এই টুলটা আমাদের না, টুলটা যারা ফল সিলিং করেছিল তো তাদের টুলটা, ওই দাদাদের টুলটা এখনও নিয়ে যায়নি। আর আমি কালকে একটু লেপে দিয়েছিলাম, এই মাটি দিয়ে লেপেছিলাম, কিন্তু আমার না একদম খেয়াল ছিল না যে মাটি দিয়ে লেপছি পরে না ফেটে যাবে, তো মা বলছিল মাটি আর গোবর একসাথে নিয়ে লেপতে হতো।
তো এখন আবার আমি একটু গোবর দিয়ে নিচ্ছি, তাহলে একটু না টিকবে, ওই জন্যে গোবরের মধ্যে জল দিয়ে গোবর দিয়ে লেপে দিচ্ছি। আর রাতে রান্না করব, ওই জন্যে রাতে আর কিছু দেখাইনি, তবে আজকে রাতে আবার রান্না করব। ভালো করে আমি গোবর দিয়ে করে নিলাম, তাহলে একটু ঠিক হবে। কালকে যদি একটু গোবর পাইল করে নিতাম তাহলে আর ওটা না অতটা ফাটতোই না বলতে পারো। তো শুধু মাটি দিলে না ফেটে যায়, মাটির সাথে গোবর মিশিয়ে দিলে না ফাটে না। তো আমাদের এদিকে গোবর পাওয়া খুব সহজ, মাটিটা পাওয়া সহজ, কিন্তু তবু লোকের জমি থেকে অসুবিধা হয় বা লোকের জায়গা থেকে অসুবিধা হয় মাটি কিনলে তবে গোবর পাওয়াটা খুবই সহজ। পাশে বাড়ি আছে, গরু আছে, তো ওখান থেকে আমি গোবর নিয়ে আসি। তো এই যে ওই গাছের ওদিকগুলো একটু একটু করে আমি নিকিয়ে দিচ্ছি। গাছ আছে তো ওই জন্য একটু অসুবিধা হয়, তো আমি যেটুকু পারছি চেষ্টা করছি ওই দিকগুলো। তো নেকাতে নেকাতে দেখেছো অনেকখানি ঘাস কিন্তু মরে গেছে, তো আগামী দিনগুলোতে না আরও মরে যাবে। তা আমার নিজেরই ভুল, আমি বেশ নেকাচ্ছিলাম, তখন বেশ সুন্দর ছিল, সুন্দরভাবে আমি লেপে লেপে দিচ্ছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আমি লেপাটা বন্ধ করে দিলাম। ওই যে কাদা হয়ে থাকছিল, দিয়ে হচ্ছিল না, এরকম হচ্ছিল, বা প্রতিদিন এরকম বৃষ্টি লেগে থাকছিল, তো এইসব করে আর লেপিনি। কাদা কাদা কেমন হয়ে থাকছে, আবার তার মধ্যে লেপবো। তার মধ্যে ভাবলাম যে বৃষ্টির মধ্যে মাটিগুলো ধুয়ে যাচ্ছে, তার থেকে আমার মনে হয় ভালো হবে ঘাস হয়ে থাকলে, হ্যাঁ তাহলে মাটিগুলো অন্তত ধুয়ে যাবে না। তো এরকম কিছুটা মনে হতে হতে ওই আমি লেপলাম না, ঘাস হয়ে গেছিলো, তাও যাই হোক অনেক কষ্টে ঘাসগুলো গিয়েছে। তো আবার হবে, বর্ষা আসলে হবে, তবে লেপতে থাকলে হয় না। প্রতিদিন যদি গোবর দিয়ে লেপতে থাকা হয় তাহলে হয় না। এখন তো জল জল করে একটুখানি লেপি, আর যখন ঘাসগুলো মরে যাবে তখন আমি ঘন করে লেপে দেবো। তো এটাই ভেবেছি, তবে ঘাসগুলো আগে মরুক একটু, তখন না একটু ঝাঁটা দিয়ে টেনে দিলেও হয়ে যাবে। তো ওদিকে কাজ তো হয়ে গেল, মোছামুছি সমস্ত কাজ শেষ। এইবার আমি কেচে নেবো। আজকে খুব বেশি নেই, অল্প কটা আছে, কিন্তু আমার সার্ফের জল বেশি নেওয়া হয়ে গেছিলো। ভেবেছিলাম যে অনেক আছে, আসলে শাড়িতে না এমন হচ্ছিল, মনে হচ্ছিল অনেকখানি জামা কাপড় আছে শাড়িটার জন্যে। তো তার জন্যে আমি আর সার্ফের জলটা ছিল, একটু সার্ফের জল বেশি করে নেওয়া হয়ে গেছে, নাহলে আমার সেম সেম হয় জামা কাপড় যেরকম সার্ফের জলটা সেরকম, সেম সেম সার্ফের জল হয়, একটুখানি বাঁচে না, এরকমটা হয়। তো আজকে বেঁচেছিলাম, এবার মাকে বললাম যে তোমার লাগলে নিতে, তো মা বললো ঠিক আছে রেখে দে। তো এদিকে মেলে দিলাম, আর ঋষিকে স্নান করিয়ে দেবো। আর আমি ভুল করে আগে না চুলে বেনি করা ছিল, চুলটাকে ছেড়ে ফেলেছি, আর খোপাটা আর করিনি, এক্ষুনি আমি চুলটাকে ছাড়লাম। তো ভালো করে স্নানটা করিয়ে দিই, তারপরে আমি শ্যাম্পু করে স্নান করে নেবো। আজকে শুক্রবার ছিল, তার জন্য আজকে শ্যাম্পু করে নেবো। আর তোমাদের কালকে আমি ব্লগটা আমি এডিটই করা হয়নি, রাতে যেহেতু উনুনে রান্না করতে বসেছিলাম শুক্রবারের দিন রাত্রিবেলায়, 2.5 ঘন্টা আমি উনুনের ধারেই ছিলাম, তো তার জন্য আমার এই ব্লগটা এডিট করা হয়নি। ঋষিকে পড়াচ্ছিলাম, আবার উনুনে রান্নাও করছিলাম, ওই জন্য আমার ছোটো উনুন তো বারবার ছোটো ছোটো করে জিনিস দিতে হয়, আবার বারবার করে নিভে যায়, ওই জন্য সমস্যা হয়। বড় উনুন হলে আবার কি বড় জিনিস ঢুকিয়ে রাখলাম, অনেকক্ষণ তাহলে জ্বলতে থাকে, আর ছোটো উনুনে অসুবিধা হয়, নিভে গেলে আবার কিছু একটা দিতে হয়, উনুনের ধারেই বসে থাকতে হয়, তো সেটা অসুবিধা হয়েছে। কিন্তু গ্যাসে করলে যেরকম অনেকগুলো কাজ একসাথে তোমার করা হয়ে যায়। তা আমি তো ভেবেই নিয়েছি একটা দুটো করে বড় রান্না আমি উনুনে করে নেব। তো শ্যাম্পুটাকে করে নিলাম, আজকে কিন্তু ভালো ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে। তো শ্যাম্পুটা করে নিলাম, আমার এই সময় 11টা বেজে গেছে এসব করতে করতে, আজকে একটু দেরি হয়ে গেছিলো। ঋষিকে ওদিকে রেডি করে রেখে এসেছি, আমি এদিকে চুলটা ভালো করে শ্যাম্পু করে নিয়ে গায়ে জল ঢেলে নেবো। যেদিনকে আমি শ্যাম্পু করি সেদিনকে আমি কিন্তু গায়ে সাবান মাখি না, এটা আমার আগাগোড়া অভ্যাস। তবে হ্যাঁ কখনো গরমকালটা আবার করি, কখনো কখনো আবার করি, গরমকালটা আবার করি, শ্যাম্পু করলেই করি। আর বাথরুমের ভেতরে যেহেতু চুল পড়বে, তাও জানি না চুল টুল কোথা থেকে কি সেই তাও পড়ে, আমি ওই জন্য বাথরুমে শ্যাম্পুটা করি না। আর যেহেতু কল থেকে জল টিপে নিয়ে যেতে হবে, হ্যাঁ মোটরে আমার টাঙ্কিতে কিন্তু ভরা জল আছে, কিন্তু আমি টাঙ্কির জল ব্যবহার করি না, কারণ খুবই ঠান্ডা, ওই জন্যে। না হলে তো কোনো সমস্যাই নেই, গরমকাল হলে তো টাঙ্কির জলই নিতাম, কিন্তু শীতকাল বলে টাঙ্কির জল ব্যবহার করি না। আর আমি শাড়ি পরে নিয়েছি, এখন তো আমি প্রতিদিনই স্নান করার পরে শাড়ি পরি, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাইটি পরি, আর রাত্রিবেলায় আমি নাইট ড্রেস পরে শুই। নাইট ড্রেসের মধ্যে তোমার নাইটি থাকতে পারে, যা খুশি থাকতে পারে, আলাদাভাবে পরি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।